ডায়রিয়া ছড়াতেই নির্মল জেলা বাঁকুড়া গ্রামে উঠে এলো জনস্বাস্থ্যের করুণ ছবি। 70% বাড়িতেই নেই শৌচালয়, মানছে খোদ স্বাস্থ্য দপ্তর। হাজার হাজার কোটি টাকার জল প্রকল্পের পরেও গ্রামবাসীরা বাধ্য হচ্ছে পুকুরের জল ব্যবহারে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুর গ্রামের ক্ষেত মজুর পাড়া, মূলত গরিব ক্ষেত মজুর মানুষের বসবাস। এই গ্রামেই সম্প্রতি ছড়িয়ে পড়ে ডায়রিয়া। আক্রান্ত হন গ্রামের প্রায় 50 জন মানুষ। তড়িঘড়ি গ্রামে পাঠানো হয় মেডিকেল টিম। গ্রামে ছুটে যান ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। কিন্তু ডায়রিয়া ছড়িয়ে পড়ার কারণ খুঁজতে গিয়ে হতবাক জেলার স্বাস্থ্য কর্তারা। তাদের দাবি, ওই গ্রামে 70% বাড়িতে নেই শৌচালয়। গ্রামের মানুষ ব্যবহার করেন স্থানীয় একটি পুকুরের জল, যে পুকুরে গিয়ে মিশছে নোংরা আবর্জনাযুক্ত নিকাশি নালার জল। স্বাস্থ্য দপ্তর এই তথ্য প্রকাশ করতেই তৈরি হয়েছে বিতর্ক। বছর কয়েক আগেই বাঁকুড়া জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। সেজন্য জেলা প্রশাসনের প্রাপ্তির ঝুলিতে জমা হয়েছে পুরস্কারও। সে হিসাবে জেলা প্রতিটি পরিবারেই শৌচালয় থাকার কথা। কিন্তু সরকারি সেই তথ্য যে কতটা জল মেশানো দুর্লভপুর গ্রামের ছবি, সেটাই প্রমাণ করে দিয়েছে। তবে শুধু শৌচালয়ের ক্ষেত্রেই নয়, কেন্দ্র ও রাজ্যের হাজার হাজার কোটি টাকা খরচ করে বাঁকুড়া জেলায় বহু জল প্রকল্প রূপায়ণের পরেও দুর্লভপুর গ্রামের মানুষ কেন পুকুরের নোংরা জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। রাজ্যের শাসক দল ও বিরোধীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছে। তবে তাদের দাবি, গ্রামের গরিব পরিবারগুলিতে যথেষ্ট জায়গা না মেলায় প্রত্যেক পরিবারে শৌচালয় তৈরি করা সম্ভব হয়নি। তবে দ্রুত ওই এলাকায় একটি কমিউনিটি শৌচালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। গাছপালা হয়ে গেছে, এই জলে চান হচ্ছে, এই জলের মধ্যে রোগ ছড়াচ্ছে। গাছপালা থেকে তো হচ্ছে, গাছপালা পড়ছে, পচে পড়ে তো মানুষের রোগ ডায়রিয়া হচ্ছে। এই পুকুরের থেকে দিলে শৌচালয় আছে এখানে না? শৌচালয় পুকুরগুলো দেখো, পুকুরের অবস্থা ওই দিক থেকে দেখো, পুকুরের হাল। এমনি ট্যাপ কল রয়েছে, পানীয় জল নাই, চাপা কল। বাড়িতে পাইপ দিয়েছে, কই জলেই আছে না। পাইপ দিয়ে জল আছে, জল আছে। আর ধরুন মানে 5 বছর পাইপ দেওয়া হয়। ওই রয়েছে পাইপ হাত অন্য জায়গায় জল পেচ্ছে, এই জায়গায় একটা পাইপ আছে। ঘরে কল হয়েছে? না না না, এই পাইপ দিয়ে কিন্তু জল পড়ে না। আপনাদের এই গ্রামটা কিন্তু নির্মল গ্রাম ঘোষণা করেছিল। হ্যাঁ, তাও কই নির্মল কোথায়? সেটা নির্মল তো আমরা তো কিছু বুঝতে পারছি না। আমরা ওই নামেই নির্মল ওই নামেই হচ্ছে, কিছু আমরা পরিষেবা আমরা কিছু পাচ্ছি না। আমরা এই দেখুন, আপনারা দেখুন এদিকে আমাদের এখানে কিছু নাই। কি সাহায্য পাইছে, কই দেখাতো? বাথরুম পায়খানা আছে? বাথরুম পায়খানা নেই। তাহলে এই গ্রামটা তো নির্মল গ্রাম হিসেবে ঘোষণা হয়েছিল। কি পেয়েছেন আপনারা? কিছু পাই না। নোংরা জলে চান করতে হচ্ছে, পুকুরে আটে ঘাটে পুকুর যেতে হচ্ছে, না আছে জল ভালো। আর বাড়িতে দুজন আমাদের ভর্তি আছে, তোমার কারণে দুটো ছেলে। কতজন ভর্তি আছে এখনো? ওই 56 জন পেরে যাবে। 56 ভয় আছেন এখন আপনারা? এখন অনেক ভয় আছে, রোগী দেখতে যেতে পারছি না ভয়ে। যারা দেখতে যাচ্ছে তাদেরও হয়ে যাচ্ছে। গরিব লোক, পয়সা নেই, পাতি নেই। আপনার কি ভর্তি আছে? আমার ভাইপো আছে, আমার ছেলে আছে। কতটা ভয় লাগছে এখন? অনেক ভয় লাগছে, খেতে মন যাচ্ছে না, গা কাঁপছে ভয়ে। স্বাস্থ্য টিম আসছে এখানে? হ্যাঁ। কি বলছে তারা বলছে ভালো হয়ে যাবে, ভালো আছি এই বলছে। কি কারণ মনে করছেন আপনারা? আমরা কি করে জানবো? আচ্ছা, হোটা খোটা করছে। আমি এখনই ভালো রয়েছে, আমার এখনই হয়ে যেতে পারে, সেটা তো খুঁজে পাচ্ছি না। হোটা খোটা হয়ে যাচ্ছে। কি নাম আপনার? সিমিতারা লোহার। এখন স্যার বহুত আছে, কালকে বিকাল 4টে অবধি ওখানে 4টে লোক নিয়ে গেছে। মোটামুটি 35 জন ওখানে বমবঙ্গের ভর্তি আছে। কালকে কেমন ছুটি দিয়েছে লোকজনকে, আজকে সম্ভাবনা ছুটি দেওয়া আছে। জিতেন মাঝি প্রধান, এদিকে আপনার বহুত কিছু আজ লোক আসছে। ডিবিসিতে জল দিচ্ছে, 3 টাকার জল দিয়েছে, ওখানে দিচ্ছে। কি হয়েছিল? কিসের থেকে এটা হলো মনে হচ্ছে? ওর স্যার বোঝা যাচ্ছে না কি সমস্যা হচ্ছিল আপনাদের? সমস্যা হলো পায়খানার বমি, পেটে ব্যথা আটক। মোট কতজনকার আক্রান্ত হয়েছিল? এখন তো ধরুন কাল অব্দি শোনা গেছে 35 জন হসপিটালে ভর্তি আছে। ওরা গ্রামে মেডিকেলের টিম আসছে? হ্যাঁ, টিম আসছে, স্যার আসছে। পাউস জল দিচ্ছে, ডিবিসি জল পাই, সার্ভিস যা জল দিচ্ছে, ফিল্টার জল দিচ্ছে, সমস্ত সার জল। আপনারা কোথাকার জল খেতেন আগে? আগে স্যার এই টিকল, এই পুকুরে থালা বাটি ধোয়া।
বুঝলেন। পুকুরে তো বর্ষার জলে চলে ঢুকেছে। হ্যাঁ, আর এই সবপিট হয়েছে স্যার, সবপিট হয়েছে। সবপিট হওয়ার পরে স্যার এই মনে হয় দুর্ঘটনা ঘটেছে বলে দুটো টিকল সিজ হয়ে গেছে। এই সামনের টিকলে সিজ হয়ে গেছে আর আরেকটা সিজ হয়ে গেছে। টেস্টিং হচ্ছে, আপনার ওরে ছাড়ে নেই, ডাক্তারবাবু ওরে ছাড়ে নেই, ডাক্তারবাবু ছেড়ে নেই, বুঝলেন। আপনার কি শরীর খারাপ হয়েছিল? না স্যার, আমার শরীর খারাপ হয়নি। তারপর ইচ্ছা আমার দেওয়া হোক, যখন না হয়। কি নাম আপনার? আমার নাম রাজবেদ লোহার। নির্মল নাই আমাদের। নির্মল যেটা বলেছে বাংলা যে নির্মল আমাদের কিন্তু আমাদের এখানে নাই কিছু। মানে আমরা যে পরিষেবা পাচ্ছি না আমরা, কিন্তু আমাদের এই যে লোহার পাড়ায় যে ওদের সবাই তো হচ্ছে খেত মজুর পাড়া আমাদের, আমরা কিন্তু সেই পরিষেবা পাচ্ছি না। এই যে পুকুরের সংস্কার আমরা দেখুন, আমরা কিছু আমাদের এখানে কিছু পরিষেবা পাচ্ছি না। এই যে আমাদের লোহার পাড়া সব খেত মজুর পাড়া, আমরা আজকে আনি কালকে খাই, এই হচ্ছে আমাদের তো দেখুন এই যে 70 জন ভর্তি আছে। আমিও কালকে অমরখান গেছিলাম, কাল মেডিকেল টিম আমি নিজে নিয়ে এসেছিলাম। ওই দিচ্ছে 2টো করে ওষুধ দিচ্ছে, বাস আর বেশি কিছু নাই। কালে সবাই প্রধান এসেছিল, সবাই এসেছিল, কিন্তু আমরা বাড়ি বাড়ি বাথরুম পায়খানা যে হয়েছে চলেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 3 ফুট করেছে না, ওটা কিন্তু আমাদের পরিষেবার মধ্যে মানে হচ্ছে না। আমাদের মানুষজন কোথায় যায়? মানুষজন এইখানেই বাথরুম করছে, আর কি করবে। এই বাথরুম করার জন্যই তো আমাদের ইয়েটা হচ্ছে বলবেন। একটু পানীয় জলের ব্যবস্থা? পানীয় জলের ব্যবস্থা বলতে কালকে ব্লিচিং দিয়েছে, কিন্তু ওইটা তো একদিন দিলে তো হবে না। একদিন দিলে কি হয়? ডায়রিয়া হওয়ার জন্য কি জল আসছে? না না, জল আমাদের ডিবিসি থেকে অনেকে খায়, অনেকে আমাদের কল যেমন দিয়ে দিয়েছে, কিন্তু আমরা পরিষেবা সেরকম পাচ্ছি না। বাড়ি বাড়ি কল এখন হয়নি? না, দিয়েছে, লাইন করেছে, কিন্তু জল আমরা পাই না। কল করে দিয়েছে, কিন্তু জল আমাদের কোনো পর্যন্ত আসে না। কতটা ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছে? বাবারই মানে কালকে আমি আমি হসপিটালে গিয়েছিলাম, মানুষকে যতটুকু আমার দিয়ার থেকে করেছি, পয়সা দিয়ে হোক যাই হোক, আমি নিজে সেবা দিচ্ছি মানুষকে। আর কি বলবো। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আসছে? হ্যাঁ, এসেছিল কালকে, কিন্তু আজকে কেউ আসেনি। কিন্তু আজকে তো মোটামুটি 2 জন গেছে ভর্তি। আজকেও 2 জন ভর্তি? আজকে 2 জন ভর্তি হয়েছে, 70 জন পেরিয়ে গেছে আমাদের। পুরো মেডিকেল অমরখানা সব আমাদের দুর্লভপুর লোহার পাড়ে সব ভর্তি আছে। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। একজন মৃত্যু হয়েছে। কি কারণে? কারণ ওই ডায়রিয়ার জন্য। কি নামটা? কচ্ছি গিয়ে কি নামটা, কচ্ছি নাকি? কচ্ছি লোহার। কত বয়স হবে? বয়স 55-50 এরকম হবে। আমরা বলেছি, কালকেও বলেছি, মেডিকেল টিমকে আমরা বলেছি যে অমরখানে যে মেডিকেল বিএমএস আছে তাকেও আমরা জানিয়েছি। আমি কালকেও গেছিলাম, কালকেও আমি ছিলাম ওখানে। কি নাম আপনার? আমার নাম মিন্টু লোহার। ডায়রিয়ার কি অবস্থা এই দুর্লভপুর লোহার পাড়ায়? গত শুক্রবার থেকে প্রথম শুরু হয়েছিল। গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আমাদের এই মুহূর্তে অনেকটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি। প্রায় ধরলেন 90% নিয়ন্ত্রণে এসে গেছে। যারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাদেরকে ভর্তি করা হয়েছিল তারা সুস্থ হয়ে তাদেরকে বাড়ি ফেরানো হচ্ছে। গতকাল সন্ধ্যাতেও আমরা 3-4 জন রুগীকে পাঠিয়েছি। এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, মনে করা যায় 2-1 দিনের মধ্যে একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এখনো পর্যন্ত কতজন আক্রান্ত হয়েছে? আমাদের টোটাল শুক্রবার থেকে যদি ধরা যায় 55 জনের মতো মানুষকে আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। বাড়িতেও আমাদের অনেক আক্রান্ত হয়েছিল, তারা কম আক্রান্ত হয়েছিল। আমাদের যে মেডিকেলের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প, সেখানে অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে 24 আওয়ার্স মানুষকে সচেতন করছে। এবং সর্বোপরি পিএইচির পক্ষ থেকে আমরা পানীয় জলের বিশুদ্ধ ব্যবস্থা করে দিয়েছি। এবং ডায়রিয়ার যেগুলো প্রাথমিক আমাদের ওষুধ সেগুলো আমাদের ডাক্তারবাবুরা বাড়িতে বাড়িতে দিচ্ছে। আশা করি পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। গ্রামের মানুষকে কেন এই টিউবওয়েলের জল বা পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে, যেখানে হাজার হাজার কোটি টাকার প্রকল্প রূপায়িত হয়েছে বাঁকুড়া জেলায়? দেখুন, আমাদের বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকে এখনো আমাদের যেটা বিশুদ্ধ পানীয় জল, যেটা ট্যাঙ্কারের মধ্য দিয়ে পাইপ লাইনের মধ্য দিয়ে বাড়িতে বাড়িতে আসবে, সেটা এখনো গঙ্গাজলঘাটি ব্লকে তার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে। আশা করি খুব তাড়াতাড়ি সেই কাজটা সম্পন্ন হবে 2-3 মাসের মধ্যে। আমাদের শুধু দুর্লভপুর গ্রাম না, গঙ্গাজলঘাটির আমরা অধিকাংশ গ্রামে এখন এই পানীয় জলের ব্যবস্থাটা বাড়িতে বাড়িতে পানীয় জলের করতে পারেনি, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে 2-3 মাসের মধ্যে। জিতেন্দ্র, স্বাস্থ্য দপ্তর বলছে এই গ্রামে 70% বাড়িতে শৌচাগার নেই। যেখানে এই গ্রামকে নির্মল গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে, জেলাকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে, সেখানে কেন এই অবস্থা? দেখুন, শৌচাগার করার ক্ষেত্রে আমরা যাদের বাড়িতে জায়গা পেয়েছি তাদের সকলকে করে দিয়েছি। যাদের বাড়িতে জায়গা নেই তাদের জন্য আমরা কমিউনিটি স্যানিটেশনেরও ব্যবস্থা কিন্তু করেছি। কিন্তু মূলত যেহেতু এরা সব ক্ষেতমজুর, দিনমজুর পরিবারের মানুষজন, তারা এতটা কিন্তু সচেতন নয় শৌচাগার ব্যবহার করার সম্বন্ধে। যদিও আমরা সরকারিভাবে পঞ্চায়েতগতভাবে আমরা বারবার প্রচার করেছি যে শৌচাগারটা ব্যবহার করা, কিন্তু এখনো
গ্রাম বাংলায় সেই ব্যবহারটা করার এখনো আমাদের মানুষের মধ্যে উৎসাহটা আসেনি। দিনের পর দিন আমরা বাড়ছে, আগে যেটা ছিল তার চেয়ে এখন অনেক মানুষ শৌচাগার ব্যবহার করছে। আর যদি হিসাব করে দেখা যায় যে আমাদের স্যানিটেশনের যে নির্মাণের ব্যাপারটা, সেটা ধরা গেলে মানুষ যত আমাদের পরিবার রয়েছে, যত মানুষ রয়েছে, তাদের কিন্তু হিসাব অনুযায়ী শৌচাগার করা আছে। সেই হিসাবে নির্মল গ্রাম বা নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হচ্ছে। এরিয়া ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এবং যেটা বলা হচ্ছে যে শৌচালয় এবং যে জল তারা পুকুরের জল ব্যবহার করে সেখান থেকে ছড়িয়ে পড়ছে। শৌচালয় নেই কেন, যেখানে গ্রামটাকে নির্মল গ্রাম করা হয়েছে, জেলাটাকে নির্মল জেলা করা হয়েছে? দেখুন, পশ্চিমবঙ্গের সরকার মিথ্যা মানে প্রত্যেকটা জায়গাতেই মিথ্যা কথা বলেন, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দেন। এনারা মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কিছু দিতে জানেন না। মানুষের শুধু ভোট নাই প্রত্যেকবার, আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরে প্রত্যেক জায়গাতে মানুষকে এই দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তো কি অবস্থা সেখানে শৌচালয়? সেখানে না, আমি কালকে গিয়েছিলাম, এর আগেও আমি অনেকবার গেছি। তো ওই গ্রামের প্রত্যেকটা বাড়ি, বিশেষ করে আমাদের সব SC ST সম্প্রদায়ের মানুষের যে পাড়াগুলো আছে, যে আমাদের যে পাড়াগুলো আছে ST SC সম্প্রদায়ের, তো সেখানে দেখবেন আপনার রাস্তার অবস্থাও খারাপ, তার সাথে সাথে শৌচালয় তো নেই। এবং ওখানে দেখবেন কিছু ওই শুয়োর বসেছে, তো সেই শুয়োরগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তার ফলে ওই যে তাদের শরীরের মধ্যে ফিতাক কৃমি একটা থাকে, সেই ফিতাক কৃমি মাটিতে পড়ে পুকুরের জলে, এবং এখন বর্ষাকালের দিন সেই বর্ষার জলে আপনার পুকুর, টিউবওয়েল সব জায়গাতেই আপনার সেই জলটা শোষণ করার পর তারা সেই জলগুলো ব্যবহার করছে। ব্যবহার করার পরে এই জিনিসগুলো হচ্ছে। এবং সেখানে দেখলাম আমি কোনো বাড়িতেই শৌচালয় নেই, দু একটি ছাড়া অধিকাংশ বাড়িতেই শৌচালয় নেই। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নির্মল গ্রাম বলে ঘোষণা করে দিয়েছেন। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ভাওতা। শুধু সরকারের খাতায় ওনারা লিখে দিয়েছেন যে আমরা এটা পরিশুদ্ধ, পরিষ্কার একদম করে দিয়েছি। গ্রামে তো পানীয় জলের ব্যবস্থা নেই, এত হাজার কোটি টাকা খরচ হচ্ছে। কোনো কেন্দ্র সরকার কোটি কোটি টাকা দিচ্ছেন এবং ওনারা বলছেন যে আপনারা আমাদেরকে আপনাদের যে খরচাটা হয়েছে সেইটা দিন, আমরা আপনাদেরকে অবশ্যই টাকা দেবো। কিন্তু ওনারা কি করছেন, মানে ওনারা যেহেতু ঘাপলা করে রেখেছেন প্রত্যেকটা জায়গাতে, আপনার এই যে জল জীবন মিশন যেটা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে, সেই টাকাটার থেকেও ঘাপলা করা আছে। পাইপ পড়ে গেছে কিন্তু সেখানে জল পৌঁছাচ্ছে না, ঘরে কল বসে গেছে কিন্তু জল পৌঁছাচ্ছে না। এরকম প্রত্যেকটা জায়গাতেই আপনি পাবেন, শুধু লোহার পাড়াতে না, প্রত্যেকটা জায়গাতে। Thank you.